ওয়েলকাম টু লোয়ার ডিবাং ভ্যালি। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি রোয়িং। ওই যে সামনে দেখা যাচ্ছে রোয়িং এর মেন গেট, বাট আমরা এখান থেকে লেফট নিয়ে নেবো আর চলে যাব দাম্বুকের দিকে। তো চলো, সকাল 9:30 বাজে আমি বেরিয়ে পড়লাম আমার বাইকটাকে নিয়ে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। সঙ্গে ছিল আমাদের দাদা ব্রিজবান সিং। তাই বেরিয়ে পড়লাম। আপনারা দেখছেন দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছি। এই প্রথম আমি আমার মোটর সাইকেলটাকে নিয়ে ব্লগ করতে শুরু করলাম। थोड़ा हवा चेक कर लेता हूँ। थोड़ा चेन में ऑयल डाल दीजिए, नहीं मिलेगा? हाँ, बाइक गैरेज में বাইকটা অনেক দিন ধরে চালাইনি, বাইকটা পড়েই ছিল। প্রায় 300-400 কিলোমিটার মতো রাইড হবে। তাই গাড়ির চাকায় এয়ার চেক করলাম আর তেল দিতে বলেছিলাম চেনে, বাট এখানে নেই। সামনে পেট্রোল পাম্প, তাই একটু এখান থেকে পেট্রোল ভরে নিই। পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম আমরা ডুমডুমা। তো এখানে দেখি কোনো গ্যারেজ থেকে গাড়ির চেনে একটু ऑयल দিয়ে देगा। थोड़ा चेन में तेल दीजिए ना, बहुत दिन चला ही नहीं ना, इतना लंबा चलेगा। थोड़ा तेल डाल दो चेन में। দেখছেন গাড়ির চেনে অয়েল দেওয়া হচ্ছে, তেল দিয়ে নিলাম, আবার চলতে শুরু করলাম। রোহিত ভাইও যাবে আমাদের সাথে। রোহিত, অবদেশ, আমি আর ব্রিজবান। আমরা আছি এখন ডুমডুমা। আমরা বেরিয়ে যাব ধলাশরিয়া ব্রিজের দিকে। আমরা পৌঁছে গেলাম রূপাই। এখান থেকে রাইটে যে রাস্তাটা গেছে এটাও অরুণাচল যায়, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব আর ধলাশরিয়া ব্রিজ পার করে আমরা আরও এগিয়ে যাব। আমার কাছে আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 অ্যান্ড রোহিত ভাই নিয়েছে তার ব্র্যান্ড নিউ হিমালয়ান 450। তো ব্র্যান্ড নিউ হিমালয়ান 450 নিয়ে গ্রেট অ্যাডভেঞ্চার হবে বন্ধুরা। দুজনেরই দুটো বাইক অল্টারনেট করে চালাবো, তো আপনারা সঙ্গে থাকুন। এই প্রথম আমি বাইক নিয়ে এত লম্বা ট্রিপ করছি বন্ধুরা। এর আগে আপনারা আমার কার নিয়ে ব্লগ দেখেছেন, তো এবার আমার ফার্স্ট মোটো ব্লগ। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, তো আর বলবেন যে কীরকম হলো। যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম এই যে ধলা। এই বাদিকে যে রাস্তাটা চলে গেছে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে ধলা, আর সামনে হচ্ছে গিয়ে ধলাশদিয়া ব্রিজ। এই ব্রিজ পার করে আমরা চলে যাব সদিয়া, এবং সদিয়ার থেকে আমরা চলে যাব শান্তিপুর গেট অরুণাচল। অরুণাচল এন্টার করতে কি কি ডকুমেন্ট লাগবে আমি সব আপনাদের জানিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। কত সুন্দর রাস্তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে কত সুন্দর পরিবেশ, আর এত সুন্দর ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে সত্যি মজা। এই এখান থেকে ধলাশদিয়া ব্রিজটা যা স্টার্ট হলো, এটা হলো ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ব্রিজ, প্রায় 9.15 কিলোমিটার লম্বা, যেটা কানেক্ট করেছে ধলা আর সদিয়া এই দুটো প্লেসকে। লোহিত রিভারের উপর থেকে চলে গেছে এই ব্রিজটা। এটা তৈরি হওয়ার পর খুব সুন্দর কানেক্টিভিটি বেড়ে গেছে বন্ধুরা অরুণাচল যাওয়ার। অরুণাচলে নর্মালি বন্ধুরা সবাই তাওয়াং, ভালুকপং এইসব প্লেসগুলোতে যায় তেজপুর হয়ে, বাট এখান থেকেও আপনারা অনেক কটা অরুণাচলের প্লেসকে কভার করতে পারবেন। রুটটা একবার বলে দিই। আমরা যাচ্ছি এখন রোয়িং হকে দাম্বুক, এবং সেখান থেকে যাবো পাসিঘাট। প্রায় 200 কিলোমিটারের ডিস্টেন্স হবে বন্ধুরা, আপ অ্যান্ড ডাউন 400 কিলোমিটার। আমরা আজকেই ফিরে আসবো।
তো টোটাল অ্যাডভেঞ্চার হবে এই রাইডে। এছাড়াও বন্ধুরা আপনারা এখানে আরও কয়েকটা প্লেস এক্সপ্লোর করতে পারবেন, যেমন মায়োডিয়া, নামসাই, তেজু, রোয়িং, আর এছাড়াও আগে আরও যেতে পারবেন আপনারা অনেক পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুদিকের প্রাকৃতিক পরিবেশকে এনজয় করতে করতে আমরা বাইক নিয়ে চলেছি। একটা জিনিস আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, এই রুটে এলে মাঝে মাঝে রাস্তায় দেখবেন গরু শুয়ে থাকে বা রাস্তায় পারাপার করে, এগুলো একটু রিস্কি, একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের গাড়িটা চালাতে হবে। তবে মজার বিষয় হলো বন্ধুরা, এই রুটে যখন আপনারা আসবেন, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর ওয়েদার, টেম্পারেচার এখন এরকম, যখন ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গায় টেম্পারেচার প্রচণ্ড হাই, এখানে একদম নর্মাল টেম্পারেচার, আমরা ইজিলি আরামে বাইক চালিয়ে চলে আসছি বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি আমরা আসাম ছেড়ে অরুণাচল প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে আসাম অরুণাচল বর্ডার, শান্তিপুর বর্ডার। তো এখান থেকে আমরা অরুণাচলে প্রবেশ করব। তো বন্ধুরা অরুণাচলে প্রবেশ করতে গেলে এখানে পাস বানাতে হবে আমাদের। তো আমরা সামনে পাস বানাবো, কী কী ডকুমেন্টস লাগছে জানিয়ে দেবো। এখান থেকে রোয়িং আরও 23 কিলোমিটার এবং অনিনি 258 কিলোমিটার। তো আমরা রোয়িং হয়ে বেরিয়ে যাব দামবুকের দিকে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, আগে পাসটা বানিয়ে নিই, তারপর আমাদের সাথে কথা বলছি। दादा पास ये फले पूछो तो पास कहाँ बनाया, इधर 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 आ जाओ। तो बंधुरा এখন আমরা যাচ্ছি পাস বানাতে। আমরা নিয়ে নিব ভোটার আইডি বা আধার আইডি। দাদা ও দাদা আইডি তো রয়েছে আপনার, 4 लोग পাস। তো বন্ধুরা হয়ে গেল আমাদের পাস। এই হলো আমাদের একদিনের পাস। একদিনের জন্য পার হেড আমাদের 30 টাকা করে নিল, 4 জনের টোটাল 120 টাকা। এখানে ডকুমেন্ট বলতে শুধু আপনাদের যে কোনো একটা আইডি প্রুফ লাগবে আর 30 টাকা করে লাগবে। আর যদি আপনারা গাড়ি এনে থাকেন তো গাড়ির নাম্বারটা নোট হবে এখানে। তো চলুন বন্ধুরা আমরা যাব রোয়িংয়ের দিকে। এন্ট্রি करना है ये रहा। तो भैया 12 ही बजी है। वाओ पल्स, इसको थोड़ा ले लेते हैं, इससे थोड़ा सा रिफ्रेशमेंट आएगा, चलाने में भी मज़ा आएगा। ওয়েলকাম টু লোয়ার ডিবাং ভ্যালি। তো বন্ধুরা আপনারা ডিবাং ভ্যালি নামটা হয়তো শুনেছেন। ডিবাং ভ্যালি হচ্ছে ইন্ডিয়ার সেই জায়গা যেখানে ফার্স্ট সূর্য উদয় হয় ইন্ডিয়াতে। পেট্রোল ভরাওগে দেখ লো। চলো তো চলুন বন্ধুরা, এখন আমি চলে এলাম হিমালয়ান 450-তে। हाँ एक गियर आगे बाकी सब पीछे। 5 है, इधर में भी सेम है ना, इधर भी सेम है, 1 आगे इसमें तो आपको कोई दिक्कत नहीं है, आपको जो कंफर्टेबल कोई भी गियर में चला सकते। ठीक है ठीक है कंफर्टेबल आपको। चलो बैठो, हाँ बैठ जाओ। अरे भाई हिमालयर फ्रंट এটা দেখুন, ও ভাই রাস্তা আমার হাতে এখন হিমালয়ান 450। সামনে লুকসটা দেখুন কি সুন্দর লাগছে, অ্যাক্সিলারেশন দেখুন, ওয়াও। তো চলুন বন্ধুরা শুরু করা যাক হিমালয়ান 450 রাইড ইন অরুণাচল।
সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ডেস্টিনেশন তো বন্ধুরা আপনারা পাবেন, কিন্তু ট্রাভেলের যে মজা সেটা আপনারা এই রুটে পাবেন। যতক্ষণ না আপনারা ডেস্টিনেশনে পৌঁছাচ্ছেন, রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের মন একদম ভরে যাবে। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি রোয়িং। ওই যে সামনে দেখা যাচ্ছে রোয়িংয়ের মেন গেট, বাট আমরা এখান থেকে লেফট নিয়ে নেবো আর চলে যাব দাম্বুকের দিকে। তো চলুন গাড়িটার দিদি স্টার্ট, রোহিত ভাই আগে যাক, আমি পিছনে। এখান থেকে যাব বাদিকে, এখান থেকে বাদিকে চলে গেছে দাম্বুকের রোড। আমরা এখন দাম্বুকের রোডে ঢুকছি। তো বন্ধুরা পাশিঘাট এখান থেকে 100 কিলোমিটার, দাম্বুক 35। আমরা দাম্বুক যাবো, যদি মনে হয় আরও আগে যাওয়ার তাহলে আরও আগে যাবো। এই রাস্তা বন্ধুরা এত সুন্দর, কি বলবো। তো বন্ধুরা আমরা রোয়িং থেকে এই দাম্বুকের দিকে আমরা রওনা হলাম। দুদিকে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে আমরা বাইক নিয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, তো এই প্রকৃতি সত্যি অসাধারণ, এত সুন্দর লাগছে আমাদের, কি বলবো। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। তো বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার চাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটাকে প্রেস করে বন্ধুরা এই বিষয় থাকবেন। আর আমার আরও ভিডিও আছে যেটা আমি আমার কার নিয়ে রাইড করেছি, বিভিন্ন প্লেস যে আমি ঘুরেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন এবং চেক করতে পারবেন। নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সামনে যে ব্রিজটা দেখছেন কি লম্বা বন্ধুরা, কতক্ষণ থেকে আমরা এই ব্রিজের উপর থেকে আসছি। এটা হলো গিয়ে দিবাং রিভার ব্রিজ। দিবাং রিভারের উপর থেকে ব্রিজটা গেছে। আমরা পৌঁছে গেলাম বন্ধু। এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে দাম্বুক। সেখানে আমরা খাওয়া দাওয়া সারবো এবং তারপরে আমরা আরও এগিয়ে যাবো পাশিঘাটের দিকে। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর এনজয় করুন। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। যত এগিয়ে যাচ্ছি পাহাড় আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করছে। আমরা পাহাড়ের কাছাকাছি আসতে শুরু করছি বন্ধুরা। ওই পাহাড় দেখতে পাচ্ছি, ওই দিকেই আমরা যাবো। সঙ্গে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলছে। পৌঁছে গেলাম আমরা দাম্বুক। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, কিছু হোটেল খুঁজতে হবে। একটা হোটেলে ঢুকেছিলাম, এখানে কিছু পেলাম না, দেখি আমি কি পাওয়া যায়। ठीक है, रेस्टोरेंट है क्या? रेस्टोरेंट है क्या खाने के लिए? खाने में मिलेगा राइस? এখানে তো মনের মতো খাবার পেলাম না, এগিয়ে যাই, দেখি আগে কি পাওয়া যায়। তো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা হোটেলে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোতেই পেয়ে গেলাম দাম্বুকের একটা সুন্দর লোকেশন। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম এবং কয়েকটা রিলস বানিয়ে নিলাম। বন্ধুরা বেরিয়ে পড়লাম আরো আগে যাওয়ার জন্য। দেখা যাক আরো আগে কি আছে, আপনারা সঙ্গে থাকুন। তো সম্পূর্ণ বলতে গেলে বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাদের অরুণাচল আসতেই হবে। এখানে এত সুন্দর পাহাড়, ঝর্ণা আর
ये बादिया की बोलूं बंधुरा। যেতে হঠাৎ আরো একটা লোকেশন পেয়ে গেলাম, খুব সুন্দর লাগলো আমাদের এখানে। এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। কি দারুণ লোকেশন বন্ধুরা, ডান দিকে পাহাড় আর পাহাড়ের গায়ে দিয়ে আমরা চলেছি বাইক চালিয়ে, বাদিকে সুন্দর পাহাড়ের নিচে নদী, দৃশ্যটা খুবই সুন্দর। এরকম পরিবেশে সত্যি দারুণ লাগছে। আপনার সঙ্গে থাকুন, আগে আরো অ্যাডভেঞ্চার আছে। কত সুন্দর ভিউ বন্ধুরা দেখতে পাচ্ছেন, দুদিকে পাহাড়, তার মধ্যে থেকে নদী বয়ে যাচ্ছে। এত সুন্দর খরস্রোতা নদী, স্রোত, নীল জল, সত্যি অসাধারণ। এত সুন্দর স্বচ্ছ জল দেখে সত্যি কায়দা হবে। আমারও তো জলে স্নান করতে ইচ্ছে হচ্ছে, নিচে নেমে যাই, বাট আমাদের আরও আগে যেতে হবে। দেখি আগে আরও কী কী আছে। আপনারা সঙ্গে থাকুন, ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, এই লোকেশনে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম আরো আগে পাশিঘাটের দিকে। দাম্বুক থেকে পাশিঘাটের ডিস্টেন্স প্রায় 61 কিলোমিটার। আমাদের আরো কতক্ষণ সময় লাগবে আমরা জানি না। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, এর মধ্যে দিয়ে আমরা যাব। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। আপনার সঙ্গে থাকুন, আরো ইন্টারেস্টিং কিছু আছে, সাথে থাকুন। আপনারা দেখছেন ডান দিকে কত সুন্দর পাহাড়, পাহাড়ের গায়ে রাস্তাগুলো চলে গেছে কত সুন্দরভাবে। আর রাস্তার সাইডে বাঁদিকে একটা নদী বয়ে গেছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। পাহাড়ের ধার দিয়ে আমরা কত সুন্দর বাইক নিয়ে আঁকা বাঁকা পথে এগোচ্ছি। মাঝে মাঝে রাস্তার দু সাইডে কত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, এগুলো আমরা দেখতে দেখতে আরো আগে এগিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন পাশিঘাট, আমরা জানি না কতক্ষণে গিয়ে পৌঁছাবো, তবে যতক্ষণ না আমরা ডেস্টিনেশনে পৌঁছচ্ছি তার আগের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করছি। আর জার্নিটা আমরা বেশ ভালোই উপভোগ করছি। আপনার সঙ্গে থাকুন, এর আগে আরও অনেক অ্যাডভেঞ্চার আছে, আমরা পৌঁছে যাবো। আপনারা দেখুন রাস্তাটা কত সুন্দর, সোজা কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একটা উঁচু পাহাড় থেকে আমরা দিকে নামছি, দুদিকে একটা নদী দেখতে পাচ্ছি। নদীটার জল তেমন কিছু নেই, শুকিয়ে আছে। সময় খুবই জল থাকে আর অন্য সময় জল প্রায় শুকিয়ে যায় বললেই চলে। যাই হোক, দুদিকে জঙ্গল, পাহাড়, এর মধ্যে থেকে আমরা যাচ্ছি। सारे ब्लॉग में सब कुछ दिखाया, पेट्रोल नहीं दिखाया तुमने। हम लोगों ने पेट्रोल भी डाला। हाँ, बाबू को प्यास लगा है। हाँ, हम तो सब पी लिए, इसको भी तो पिलाना चाहिए ना। हाँ, ये बेचारा इसको भी पिलाना। রোহিত ভাই দেখলাম আমার গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে।
তো বন্ধুরা চিন্তা নেই, আমি পেট্রোল নিয়ে এসেছিলাম ড্রামে করে, তো সেটাই ভরে নিলাম, তারপর আবার এগোতে শুরু করলাম। আরও একটা নদী আমরা পার করলাম। আমরা এখান থেকে দেখছি পাশিঘাট প্রায় এখান থেকে 54 কিলোমিটার, আরও 54 কিলোমিটার আমাদের যেতে হবে। वाह, नदी देखो, नदी नदी सूख गया। नदी है लेकिन पानी नहीं है। अब भिजवान जी, इसमें नहाना है क्या? इसमें कहाँ पाओगे? अरे यही है, इसको ही बोलता है क्या, चुल्लू भर पानी, इसे डूब मरो। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है, क्या नजारा है, क्या मज़ा आ गया यार, ग्रीन सच में। जिंदगी। अभी हमको ये देखो कितना बड़ा नदी दिख रहा है, बट हम नदी क्रॉस करके जाएंगे यहाँ से 26 किलोमीटर। हाँ चलो। অনেকক্ষণ পাহাড়ের আঁকা বাঁকা পথে চালাতে চালাতে এতক্ষণ পর আমরা একটা সমতল রাস্তা পেলাম, পুরো সোজা রাস্তা বন্ধুরা। এবার একটু বাইকটাকে স্পিডে তোলা গেল, খুব স্পিডে আমরা এগিয়ে যাই, দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প আছে। এই আমরা পেয়ে গেলাম একটা পেট্রোল পাম্প, এখানে একটু পেট্রোল ভরে নিই, তারপর আমরা আবার এগিয়ে যাব। 93.06 पेट्रोल का प्राइस। हाँ थोड़ा डिस्ट्रिक्ट वाइज इधर उधर है थोड़ा सा। বন্ধুরা দেখুন কি অসাধারণ লাগছে, কত সুন্দর লম্বা ব্রিজটা, ব্রিজের ওই পারে যে দূরে দেখতে পাচ্ছি পাহাড়গুলো, জাস্ট অসাধারণ। এটা মনে হচ্ছে একটা সুন্দর নদী, ডান দিকে দেখা যাচ্ছে একটি ঝর্ণা, কত লোক এখানে স্নান করছে। দেখি আমরাও যাই এখানে একটু সময় স্পেন্ড করি, আর তারপরে আমরা দেখা যাক কি করবো। তো চলুন বন্ধুরা আপনাদের নিজেই সেই লোকেশনে। পাহাড়ের এই ঠান্ডা জলে নেমে আমাদের ক্লান্তি যেন দূর হয়ে গেল। আমরা সবাই জলে নেমে পড়লাম এবং আনন্দে বেশ কিছু সময় কাটালাম। কেউ কেউ তো জলের মধ্যে ধ্যান করতে শুরু করলো, কেউ আবার পাথর নিয়ে সাজাতে শুরু করলো, এবং সর্বশেষে আমরা আনন্দ করে আবার আমরা এগিয়ে গেলাম পরবর্তী লোকেশনের দিকে। তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা এখনও বাকি আছে। জলের মধ্যে সময় কাটাতে কাটাতে কখন যে কত সময় পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। প্রায় বিকেল হয়ে গেছে বন্ধুরা, দিনের আলো থাকতে থাকতে আমরা জানি না কতদূর পৌঁছতে পারবো। আপনারা সঙ্গে থাকুন, এখনও পাশিঘাট অনেকটা দূর। সন্ধ্যে হয়ে গেলেও আমরা সেই জায়গায় লোকেশনে তো পৌঁছবই, এবং লোকেশনে পৌঁছে আমরা সেখানে একটু দর্শন করেই আসবো। যাই হোক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক এই ব্লগটা কোথায় গিয়ে শেষ হয়। এটা আমার প্রথম মোটো ব্লগ বন্ধুরা, আমি চাইবো আপনারা আমাকে সাপোর্ট করুন। নতুন দর্শক হলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আরও অনেক আগে এগিয়ে যাব এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে পারবো।
তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন। মেন রোড থেকে আমরা ঢুকে গেছি ডান দিকে টার্ন নিয়ে পাশিঘাটের রোডে। তো আর দেখি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। সন্ধেই হয়ে এসছে প্রায়, সবাই পাশিঘাট থেকে ফিরছে আর আমরা পাশিঘাটের দিকে এগোচ্ছি। বাইকের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার প্রায়, সামনে ভিজিবিলিটি প্রায় কম, দুদিকে শুধু পাহাড় আর জঙ্গল দেখতে পাচ্ছি বন্ধুরা। আর ওই যে দূরে পাহাড়, আমরা চলে এসেছি অলমোস্ট লোকেশনে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম পাশিঘাট ভিউ পয়েন্টে। দিনের বেলা হলে এই জায়গাটা আরও অনেক সুন্দরভাবে আপনাদের দেখাতে পারতাম, বাট উপায় নেই, আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তাই আমরা এখানে এসে জাস্ট কয়েকটা ছবি তুললাম, আবার আমরা ফিরলাম আমাদের বাড়ির পথে।